হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো চলো এরই সাথে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে জুন মাসের একটা স্যাটারডে, আর আমরা বেরিয়ে পড়েছি একটু বেরু করতে যাওয়ার জন্য। আমরা যাচ্ছি সারাহান। আমাদের এখান থেকে যেতে, সিমলা থেকে যেতে প্রায় 5-6 ঘন্টা লেগে যাবে, যেহেতু কি পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছো। তো সারাহান হচ্ছে হিমাচলের একটা ছোট্ট পাহাড়ি গাঁও। খুবই সুন্দর, আর ওখানে খুব ফেমাস একটা টেম্পল রয়েছে, ভীমা কালী টেম্পল। তো সেখানেও দর্শন করব। তো চলো আমরা এগিয়ে চলেছি, আমরা প্রায় পৌঁছে গেছি ঢালি। আমরা বেশ অনেকটাই এগিয়ে চলে এসেছি, আর রাস্তার দুধারেই আমি দেখতে পাচ্ছি এরকম মৌমাছির চাকগুলো বক্সে করে নিয়ে বসে রয়েছে, আর এখানে মধু বিক্রি করছে। কিছুটা হচ্ছে অ্যাপেলের মধু, আর কিছুটা হচ্ছে সব ওয়াইল্ড ফ্লাওয়ার্সের মধু আর কি, যে ডিপ কালার একটা আর একটা লাইট কালার লাগছে না মধুগুলো। তারপর মনে হলো চলো কিনেই নিই, খেয়ে দেখি কেমন। তো আমরা টেস্ট করে দেখছি, খেতে বেশ ভালো ছিল। তো আমরা অ্যাপেলের যেটা মধু, সেটা আমরা আধা কেজির একটা বটল নিয়ে নিলাম। তো এইরকম এক্সপিরিয়েন্স এখানে এবার ফার্স্ট টাইম, যে রাস্তার ধার থেকে এইভাবে মধু কিনছি। দেখো এই হানিবিগুলো এখনও মানে উড়াউড়ি করছে। আর আমরা প্রায় নারকান্ডার কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে অ্যাপেল বেল্ট, তাই জন্য বুঝতে পারছি। দেখো চারিদিকে এখানে অ্যাপেল গাছ দেখা যায়, অ্যাপেল অর্চার্ড। প্রত্যেকটা বাড়ির সাথেই মোটামুটি অ্যাপেল অর্চার্ড রয়েছে। এখন প্রায় বেজে গেছে দুপুর 1:30 নাগাদ। তো আমরা অনেকটাই এগিয়ে এসেছি, নারকান্ডা পৌঁছেই যাব আর কি। তো নারকান্ডা ঠিক পাওয়ার আগে এই একটা রেস্টুরেন্ট রয়েছে শাম রেজেন্সি, এর আগেও আমরা খাবার দাবার ট্রাই করেছি, বেশ ভালো। তো মনে হলো আর অন্য কোথাও না গিয়ে এখানেই লাঞ্চটা সেরে নেওয়া যাক। তো চলো আমরা খাবার দাবারও অর্ডার করে দিয়েছি, খেয়ে নেব লাঞ্চটা। সো বেশ খিদেও পেয়ে গেছে, খাওয়ার জন্য ইগারলি ওয়েট করে আছি। সো এই দেখো আমাদের খাবার দাবার চলে এসেছে, স্যালাড, কড়াই চিকেন, আর এটা হচ্ছে তন্দুরি নান সামথিং কিছু ছিল। তো চলো ঝটপট খেয়ে নিই। তো আমাদের তো খাওয়া দাওয়া কখনই হয়ে গেছে, আর এই তো আমরা এগিয়ে চলেছি, প্রায় রামপুর পৌঁছে গেছি। আর এখানে মারাত্মক গরম, মানে হিট ওয়েভ লিটারেলি বলতে পারো। তো এই জায়গাটা অনেকটাই নিচের দিকে, হিমাচলে যদিও অনেকটাই নিচের দিকে। তো এখানে দেখো রাস্তার সাইডে একটা মন্দির পেলাম, এখানে একটু নামলাম। বাইরে লিটারেলি লু বইছে, হাওয়া তো দিচ্ছে কিন্তু হাওয়াটা পুরো আগুনের গোলার মতো। মানে কি বলবো, হিটওয়েভ যেটা বলে এক্স্যাক্টলি সেটাই চলছে। আর আমার তো মাথা ধরে গেছিলো এই মন্দিরে নামার পরেই, কেন কি লু লেগে গেছিলো, প্রচণ্ড মাথা ধরেছিল। আর চলো এই তো আমরা সারাহানের রাস্তায় উঠে পড়েছি, বেশ সরু একটা রাস্তা। এদিক দিয়েই এবারে আমরা ওই সারাহান গাঁওয়ের দিকে এগিয়ে যাব। এখন প্রায় বেজে গেছে 4টে, 4:30 নাগাদ। তো মানে রাস্তাটা বেশ সরু, বাস টাস আসলে তো লিটারেলি সাইড দিতে হচ্ছে।
সো এই আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে। তো এই রুমটা আমাদেরকে দিয়েছে, বেশ সুন্দর বড়সড়, মানে একদম খালি ছিল বলে আমাদেরকে বড় একটা বেডরুমই দিয়ে দিয়েছে। আর ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আর এই সানসেটের ভিউটা এত সুন্দর লাগছে উঁচু উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে। আর আমরা পৌঁছেই চা অর্ডার করে দিয়েছিলাম। আমার মাথাটা এতটা ধরেছে, আর চা খেয়ে স্নান সারবো, সেরে তারপর আমরা মন্দির দর্শনে যাব। এই তো আমাদের হোমস্টে থেকে বেরিয়েই ঠিক এতটা সোজা রাস্তা গিয়েই কাছেই মন্দিরটা, একদম হাঁটা পায়ে 3-4 মিনিট লাগবে আর কি হেঁটে আসতে। তো এই হচ্ছে মন্দিরের বাইরের স্ট্রাকচারটা, একদম ট্রেডিশনাল হিমাচলি আর্কিটেকচার। তো মন্দিরের কিছুটা ভেতর অবধি তোমাদেরকে এই অবধি ভিডিওটা দেখাতে পারবো। এই লেফটের যে বিল্ডিংটা রয়েছে, তো এটার ভেতরেই মন্দির রয়েছে। এটার ভেতরে আর ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নয়, বাইরে লকার সিস্টেম আছে, লকারে ফোন রেখে ভেতরে যেতে হবে। এই তো আমরা দর্শন করে বাইরে চলে এসেছি। খুবই সুন্দর ভেতরটা, তোমাদেরকে কাশ দেখাতে পারতাম, বাট সেটা পসিবল না। আর এই তো বাইরের দিকে চলে এসেছি আমরা, জুতো টুতো পরে নিয়েছি। এই বাইরেটাই হচ্ছে জুতো রাখারও জায়গা রয়েছে, খুবই সুন্দর সিস্টেমেটিক সব কিছু। আর এবারে চলো ছোট্ট জায়গাটা আমরা একটু ঘুরে হাঁটা পায়ে ঘুরে দেখি। তো এই তো সানসেট হতে চলেছে, দেখো আকাশটা কি সুন্দর লাগছে। তো এই ছোট্ট জায়গাটা ঘুরে টুরে প্রায় 8টা 8:30 নাগাদ আমরা হোটেলে চলে এসেছি। এবার এখানে ডিনার করব, ডিনার করে ঘুমিয়ে পড়বো, কাল সকালে দেখা হচ্ছে। আজকের ওয়েদারটা একদমই হ্যাজি। আর এখান থেকেই ঠিক শ্রীখণ্ড মহাদেবের ভিউ একটা আছে। এই যে সাদা সাদা হালকা হালকা বরফের টিলা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে শ্রীখণ্ড মহাদেব। বাট ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, আমরা খালি চোখে একটু একটু দেখতে পেয়েছি, বাট ফোনে তো অতটা তোলা সম্ভব নয়। এই সকালবেলার ভিউটা কি অপূর্ব লাগছে এই সারাহান গ্রামের। মানে এখান থেকে ব্যালকনির থেকে জাস্ট আমার যেতে ইচ্ছে করছে না, মানে এতটা শান্ত। আর ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিল। আর এবারে চলো আমরা স্নান টান সেরে সেই আবার বেরিয়ে পড়েছি। একটু সকালবেলা মন্দিরে পুজো দেব, পুজো দিয়ে তারপর আমরা এখান থেকে রওনা দেব। তো মন্দিরের পাশে এরকম স্টল মতো রয়েছে যেখানে পুজোর সব কিছু ডালা টালা পাওয়া যায়। আর আমরা পুজো টুজো দিয়ে চলেও এসেছি। এবারে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে প্যাকিংও মোটামুটি কমপ্লিট, তারপর আমরা বেরিয়ে যাব। আর এটাই হচ্ছে সেই আমাদের হোমস্টেটা। আমাদের তো মনে হলো হোমস্টের মতনই, বাট এটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি রিসর্ট। বাট রিসর্ট তো কোনো অংশেই মনে হলো না, হোমস্টে টাইপেরই লাগছিল আমাদের। তো আমরা ব্রেকফাস্ট করে দেখো রওনাও দিয়ে দিয়েছি। চলো এবারে এগিয়ে যাই, আবার সেই সেম রাস্তা দিয়েই আমরা আজকে সিমলা পৌঁছাবো।
সো আমরা অনেকটাই এসে গেছি আর এবারে আমরা রামপুর পৌঁছে গেছি। এটা হচ্ছে রামপুর বুসার আর এখানে এটা হচ্ছে রামপুর প্যালেস। তো খুবই সুন্দর, বাট এত গরম না, মানে হিটওয়েভ চলছে। আমাদের প্যালেস ঘোরা হয়ে গেছে। চলো এবারে পার্কিংয়ে যাওয়ার পথে, এটা হচ্ছে সতলুজ রিভার, নদীর এপারটায় হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রামপুর, আর ওপারটা হচ্ছে কুল্লু ডিস্ট্রিক্ট। আসার পথে দেখতে পেলাম এই পেট্রোল পাম্পটা ল্যান্ডস্লাইড হয়ে পুরো নষ্ট হয়ে গেছে। চলো এরই সাথে ভিডিওটা এখানেই রাখছি।